নামাজের সময় দেখেন, যাবেন দেখবেন পান চিবা দিবা, হুজুর কই গেছিলেন, কই আপনাকে আজকে মসজিদে দেখলাম না, ওই ডক্টর আশরাফ সিদ্দিকীর মসজিদে, সেই সুন্নতি মসজিদে গেছিলাম। আকাশ মনে হয় যে মৌলবি আকাশ থেকে ধম করে পড়ার পিছন দিকে ফাটে যাবে, লাভ দিয়ে উঠবে। ওখানে গেলেন মানে মহল্লার হক নাই, মহল্লার হক নাই। এখন উল্টে যদি আপনি কোন হুজুর আপনার বাড়ি তো সিরাজগঞ্জ, তা আপনি এখানে সীমাবদ্ধ করে খাচ্ছেন, আপনার সিরাজগঞ্জের মহল্লার হক কি আদায় করতেছেন? মুন্সিকাত এ কথা বলার ক্ষমতা তো কারণ নাই, হয় না, ওই উল্টা কয়ে দিল, ওই উল্টা শুনে করতে চাই তো আমার মহল্লার হক আছে। মহল্লায় নামাজের কোনো হক নেই। হুজুর বলেছেন, বুখারী দিয়ে বানানো গল্প করছি না, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যত দূর তুমি হক তালাশে নামাজে যাবে, প্রতি কদম গুনে গুনে তোমাকে 1 বছরের নফল নামাজের সওয়াব দেওয়া হবে। সেই বুখারীর হাদিস, মিশকাত শরীফের আপনারা খুলে দেখবেন 798, 99 এবং 705 নম্বর, 699 হাদিস, 701 নম্বর হাদিস, 705 এবং 713 নম্বর হাদিস। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম যদি কেউ তার নিজস্ব মহল্লা ছেড়ে যতদূর আল্লাহকে পাওয়ার আশায় নামাজে যাবে, তার প্রতি কদমের বিনিময়ে সে পাবে 1 বছরের নফল নামাজের সওয়াব। যেহেতু সে কষ্ট করেছে, সময় ব্যয় করেছে, শ্রম দিয়েছে, অর্থ দিয়েছে আল্লাহকে পাওয়ার জন্য। মহল্লার হক আছে। যদি আপনি যাত্রা দেখবার চান, ওই মুন্সি একদিনও বলবেন না হুজুর যাত্রা দেখবেন, মাফ হবে, আল্লাহ মাফ চাইলে মাফ হবে। কিন্তু আশরাফ সিদ্দিকীর ওখানে গেলে আকাশ থেকে পড়বে। কেন? কারণ এখানে আসলে ওর 2 নম্বরই ধরা পড়বে। হয় হয় ঠিক আছে, নামাজ তো পড়তে গেছেনি, কয়টায় নামাজ পড়াছে? কয় 3টায়। ওই আরেকবার ঠেকনা খাবে, ঠেকনা খাই কবে যে হাই রে করছে কি, নামাজে আনটাইম হয়ে গেছে। আনটাইম কাক কয়, টাইম কাক কয় তাও তো বুঝে না, সময় আর অসময় কাকে বলে তাও তো বুঝে না। খালি দল বোঝে, নিজের দল, আর দলের কোম্পানি যা কয় ওটাই মশলা, ওটাই কোরআন, ওটাই হাদিস। আল্লাহ কোরআন রাসূলের হাদিস খুঁজেও দেখে না, ওটাই হাদিস, ওটাই মশলা, ওটাই ফতোয়া। মানুষ এত নিচে নামে কি করে? আল্লাহর বন্ধু বললেন, তিরমিজির হাদিস, ইন্না ওয়াক্তাজ যহরি, কষ্ট হচ্ছে, মিন জাওয়াল, মিনাজ জাওয়ালিল উলা ইলা ওয়াক্তিল আসর। হুজুর বলেন, জোহর জুমার ওয়াক্ত আমি আল্লাহর পক্ষ থেকে আইন হিসাবে দিয়ে দিলাম। টাইম খোলেন, কিতাবুস সালাতিল আওকাতিস সালাত, তিরমিজির হাদিস, আবু দাউদের হাদিস, মিশকাতের হাদিস। হুজুর বলেন, জোহর জুমার ওয়াক্ত শুরু হবে দুহার পর, যখন মাথা বরাবর সূর্য থাকবে, এরপরে একটু হেলে গেল, এই হেলে যাওয়াকে বলা হয় জাওয়াল হাদিসের ভাষায়। এই জাওয়াল থেকে জোহর জুমার ওয়াক্ত শুরু হলো ইলা ওয়াক্তিল আসর, ইলা ওয়াক্তিল আসর। আশরাফ সিদ্দিকীর মুখের বাণী নয়, আমার নবীজির কথা। হুজুর বলেন, আসরের আযানের পূর্ব মুহূর্ত পর্যন্ত, আসরের ওয়াক্তের পূর্ব মুহূর্ত পর্যন্ত যোহর জুমার ওয়াক্ত কোরআন শরীফের ভিত্তি দিয়া, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সূরাতুন নিসা খুললেই পাবেন 103 নম্বর আয়াত, 4 নম্বর সূরা, 5 নম্বর পারা। আল্লাহ বলে দিলেন, দুনিয়াবাসীরা, আমার কোরআন নামাজতে তোমাদেরকে নির্দিষ্ট টাইম ফরজ করে দিয়েছি। আর আল্লাহর হাবিব ব্যাখ্যা করলেন, আমি জোহর জুমার ওয়াক্ত ফরজ টাইম দিলাম জাওয়াল থেকে আসরের পূর্ব মুহূর্ত পর্যন্ত। আল্লাহর কোরআনের ভাষায়, আমি নবীজির ভাষায়, এটা নামাজের ওয়াক্ত। হুজুর নামাজের ওয়াক্ত দিলেন আসর পর্যন্ত, আর মুন্সি কয় নামাজের টাইম পার হয়ে গেছে 3টার সময়। তার মানে নতুন নবী কথা কনেন, নতুন নবী। বাংলাদেশে ইসলামী ফাউন্ডেশনের 2টা কিতাব বের হয়েছে, এই 2টি কিতাবে আওকাতিস সালাত অধ্যায় খুলবেন, পেয়ে যাবেন। বাংলাদেশ সরকারের প্রতিষ্ঠান, নাম কি? ইসলামী ফাউন্ডেশনের 2টি কিতাব আছে। এরপরে ফতোয়ায়ে সিদ্দিকিয়া সরিষা থেকে বের হয়েছে, এটা তো আছে। এরপরে বাতিল যারা আছে তাদের উস্তাদ আশরাফ আলী থানভীর বেহেশতি, যে ওর সালাতের যে নামাজের অধ্যায়, অক্তর অধ্যায়, সময়ের অধ্যায়,
বুকখানে খুঁজে দেখেন, উনি এই হাদিস তুলে ধরেছেন। নামাজের সময় শুরু হবে জাওয়াল থেকে আসরের পূর্ববর্তী পর্যন্ত ওয়াক্ত। তবে বুখারীর ওই হাদিসটা সবাই তুলেছে। কি তুলেছে? আমার নবীজি বলেন, আবরিদু ফাইনাল হাররাতা ইয়াতি মিন ফাইহিল জাহান্নাম। তোমরা জোহর জুমার নামাজ এমন এক টাইমে পড়ো যখন সূর্যের তেজ ঠান্ডা হয়ে যায়, কারণ সূর্যের তেজ আসে জাহান্নামের নিঃশ্বাস থেকে। সহিহ বুখারী আওকাতুস সালাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নামাজের টাইম হবে, তোমরা এমন এক টাইম নামাজ পড়ো, ওটা উত্তম মুস্তাহাব টাইম। সেটা হলো জোহর জুমার ওয়াক্তের টাইমটা মুস্তাহাব। কোনটা? যেটা সময় সূর্যের তেজটা একটু কমে যাবে। একটাই কমে যায়, 12টায় কমে না। আমার বাংলাদেশে আহলে হাদিস জঙ্গিরা তো পরে 12টার সময় নিয়ে আসতে দেয় আজান। কি ঘড়ি টেনে ধরে নামাজ পড়া, এটাই প্রকাশ্য বেদাত। এর চেয়ে বড় বেদাত আর নামাজের ভিতরে নাই। ঘড়ি টানে ধরে নামাজ পড়া, একটাই কটায় কটায়, একটাই কটায় কটায়, কোনো বাপের দলিল নাই, কোনো বাপেরই নাই। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরে থাক, আপনার কোনো আব্বার কেতাবে নাই এটা। এই ঘড়ি আমার নবী কোন দেশের ঘড়ি ফলো করছে? সুইজারল্যান্ডের ঘড়ি। কি জেএমটি না কেএমটি, কাবা না গ্রিনিচ? হুজুর কিছুই। আমার নবী যে জাওয়াল ফলো করে নামাজ পড়াইছে, আর তুমি কাটা ধরে খুঁড়ে বেদাত, আর তুমি করছো যে মিলাদ বেদাত। হ্যাঁ, এটা প্রথম বেদাতি। তবে হ্যাঁ, এলাকার মানুষ যাতে করে নির্দিষ্ট টাইমে জামাতটা পড়তে পারে, এই জন্য একটা টাইম দেওয়া হয়। এটা আমিও দিই। জুমার দিন কি অফিস করা যাবে নাকি ব্যবসা করা যাবে? এটা তো ঈদের দিন। সহিহ বুখারীর হাদিস, জুমার ইয়াউম আরাফা, ঈদের দিন। আর তিরমিজি সহ প্রায় 50টা হাদিসের কিতাব হুজুর বলেন, মিশকাত শরীফে 120 পৃষ্ঠার হাদিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনটা ঈদুল আযহা, ঈদুল ফিতরের চাইতে বড় ঈদের দিন। তো ঈদের দিনে কিসের কাজ? এই দিন আসবেন, আল্লাহকে সময় দিবেন। যত সময় দিবেন, যত গুড় তত মিষ্টি। 1 ঘন্টা টাইম দিয়েছেন, আমার আল্লাহ আপনাকে 100 বছরের বেরিয়া কবুলযোগ্য নফল রোজার নামাজ উত্তম বোঝাচ্ছে। নামাজের সময় দেখেন, যাবেন দেখবেন